জয়গুরু বন্ধুরা, শুভ সকাল। আজ দেখো আমি এই সব বাসি কাজ সেরে প্রার্থনা করে গোপালকে এই যে শয়ন থেকে তুলে গোপালকে জামা কাপড় সব ছাড়িয়ে গোপালকে এই যে বসিয়েছি। তারপরে প্রার্থনা করে তারপরে আমি বাজারে গেছি। বাজার থেকে দেখো আমাদের ধানের পুজো হয়, নতুন ধানটা তোলা রয়েছে, ধানটা রেখে দিয়েছি। কালকে রাত্রে ধানে আনতে গেছিলাম, তারপরে সেখানে একটা কাকিমা বললো একটু পিঠে করে দিতে, সেই কাকিমার বাড়িতে একটু পিঠে করে দিয়ে আসলাম। তারপরে অনেক রাত্রে কালকে 11:30টার সময় বাড়ি এসেছি। আর এই যে কী বাজার করছি দেখো, এই যে কলা, লেবু, আপেল, তারপর শসা, শাকালু, এই যে মূলো, আমাদের মূলো দিয়ে পুজো দিতে হয়। আর এখানে এই যে সব বাতাসা, খই, মুরকি, তারপরে তিলের নাড়ু 10 রকমের থেকে এনেছি। এই যে আমাদের বাউনি দিতে হয়, দেখো সর্ষে ফুল, এই যে ধান দিয়ে বাউনি দেবো। আর গোপালকে আমরা একটু চালে দিই না কেন, আমাদের গুরুদেবকে চালে দিতে নেই, ব্রাহ্মণ ছাড়া আমাদের গুরুদেবকে ভোগ কেউ দিতে পারে না। ওই জন্যে গুরুদেবকে একটু দেবো বলে আমি সুজি আর ময়দাতে চুষি করে দেবো। এই যে দুধ এনেছি, তেজপাতা এনেছি, এইখানে আছে তোমার এলাচ, এখানে একটু বাতাসা দেবো আর পাটালি দিয়ে মিশিয়ে করবো। আর এখানে ময়দা এনেছি। যাই হোক, এই যে এখানে দই, মিষ্টি, এখনও আলপনা দেবো। তারপরে ঠাকুরের বাসন পড়ে রয়েছে, এই যে আমাদের গুরুদেব দেখো, ঠাকুরের বাসন মাজবো। এই যে অনেক কাজ, আলপনা দেবো, বা ঠাকুরমশাই চলে আসবে। ঠিক আছে, তোমরা দয়ালের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, এইটাই দয়ালের কাছে আমার একমাত্র প্রার্থনা। টাটা, আবার পরের ভিডিওতে তোমাদের আবার দেখা হবে। এই যে আমি, দেখেছো? ঠিক আছে।